বাঙালি সাহিত্যপ্রেমী হলে অবশ্যই পড়ে থাকবেন পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি। মনে পড়ে সেই পদ্মা নদীর মাঝির জীবনযাত্রা? আজকের গল্পটা একটু অন্যরকম। আজ আমি চলে এসেছি হুগলি জেলার বলাগড়ের নৌশিল্পে। শতাব্দী প্রাচীন এই নৌশিল্পের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ইতিহাস এবং সাহিত্য। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं ना আজ আমি এসেছি হুগলি জেলার ঐতিহ্য বলাগড়ের বিখ্যাত নৌশিল্প বা নৌ কারখানাতে। এই বলাগড়ের নৌশিল্প কিন্তু বহু প্রাচীন, বহু বছর আগে কিন্তু এখানে নৌশিল্প চালু হয়। তবে এইখানে নৌশিল্প চালু হওয়ার আগেরও আরেকটা ইতিহাস আছে। সময়টা 1498 সাল। ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসেন জলপথ দিয়ে। সেই সময় বা তারপর থেকে বিদেশি অনুপ্রবেশকারীরা বা বিদেশি শক্তিগুলো তারা কিন্তু জলপথে ভারতবর্ষ আসা শুরু করে এবং একটা সময় এই বাংলাকে ঘিরে কিন্তু একটা ব্যবসা বাণিজ্যের বিরাট প্রসার ঘটে। সেই সময় এই যে বাংলাকে ঘিরে যে ব্যবসা বাণিজ্যের প্রসারটা ঘটে, সেই প্রসারের প্রধান ভূমিকা নিয়েছিল কিন্তু জলপথ, এবং জলপথে পরিবহনের প্রধান উপায় ছিল নৌকা বা জলযান। সেই নৌকো কিন্তু তৈরি হয় অনেক জায়গাতেই, তার মধ্যে বলাগড় বা হুগলি জেলার বলাগড় বা শ্রীপুর কিন্তু বিখ্যাত। এবং এটা কিন্তু বহু প্রাচীন, বহু দিনের শিল্প এখানকার। এটা শুধুমাত্র একটা হেরিটেজ শিল্প তা নয়, বহু মানুষের জীবন জীবিকা এই শিল্পের উপর নির্ভরশীল আজকের দিনে দাঁড়িয়ে। শোনা যায় একসময় এই বলাগড়েই ছিল নৌকার টিকিট ঘর, অর্থাৎ এখান থেকে টিকিট দেওয়া হতো নৌপথে যাতায়াত করার জন্য। শুধু তাই নয়, 1946 সালে নৌবিদ্রোহের সঙ্গেও বলাগড়ের একটা সম্পর্ক আছে, যদিও এই সবটাই কিন্তু আমার শোনা। সম্পর্ক থাক আর না থাক, ইতিহাস থাক বা না থাক, এখানকার মানুষের জীবনযাত্রা জীবিকা আজও নির্ভরশীল এই নৌশিল্পের ওপরই। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top, we're
যারা গ্রাম ভালোবাসেন, যারা সবসময় খোঁজেন যে একদিনের ট্যুর, তাদের জন্য কিন্তু বলাগড় একটা আদর্শ জায়গা হতে পারে। এখানে এলে পাবেন এক নির্মল পরিবেশ, সঙ্গে পাবেন এই নৌকা কারখানা। রাস্তার দুধারেই প্রায় প্রচুর নৌকা কারখানা আছে, এবং শুধু তাই নয়, এখানকার পরিবেশ শান্ত শিষ্ট, এখানকার জনবসতি প্রত্যেকটাই আপনার ভীষণ ভালো লাগবে। আমার নাম শেখ ইউসুফ আলী। একটা নৌকো কিরকম দাম হয় মোটামুটি? যেমন নৌকো হিসেবে দাম, এইসব নৌকোগুলো ধরুন 18,000, 20,000। বিভিন্ন দামের, বিভিন্ন কাঠের, বিভিন্ন আকারের নৌকো কিন্তু এখানে আপনি তৈরি হতে দেখবেন। তার মানে এখান থেকে চলে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজন অনুযায়ী। তবে হ্যাঁ, একটা কথা, আজ আধুনিকতার ছোঁয়া লেগেছে সর্বত্র, তাই হয়তো আর খুব বেশি দিন এই ধরনের শিল্প কিন্তু আর দেখা যাবে না। জানি না আধুনিকতা আশীর্বাদ না অভিশাপ, সেটা তো সময় বলবে, ইতিহাস বলবে। কিন্তু এটা তো ঠিক, যে সমস্ত মানুষ এই পেশার সঙ্গে যুক্ত, তাদের তো আর পেট চলবে না। তাই এই শিল্পটাকেও কিন্তু বাঁচিয়ে রাখা আমাদের অত্যন্ত প্রয়োজন। এই নৌকা কারখানায় শুধুমাত্র আপনি শুনবেন নৌকা তৈরির আওয়াজ এবং এখানকার যারা কর্মচারী বা যারা কর্মীবৃন্দ, তাদের কথাবার্তা। তাই এই জায়গাটার যে প্রশান্তি, সেটা কিন্তু আপনাকে অবশ্যই আকৃষ্ট করবে। চলুন একটু জেনে নিই এখানকার একজন স্থানীয় মানুষ, যিনি এই নৌকা শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত, তার কিছু মহামূল্যবান কথা আমরা পরিচয় করিয়ে নেব, এবং তাকে আমি মাইকটা দিচ্ছি, তিনি কিছু কথার উত্তর দেবেন। দাদা, মোটামুটি এই নৌকোটা কতদিন সময় লাগবে তৈরি হতে? কি সময় লাগে এগুলো তৈরি হতে? এইটা মোটামুটি ধরুন সময় লাগে 15 থেকে 1 মাস সময় লাগবে। মোটামুটি 10 থেকে 15টা মিস্ত্রি লাগবে, প্রতিদিন 4টে করে মিস্ত্রি লাগবে। ঠিক আছে, তাহলে এই নৌকোটা এই যেমন পেরেক কাঠ, ঠিক আছে, এরকম বাঁকানো এগুলো তৈরি হবে। তারপরে এই যে গাউনিটা হচ্ছে, এটা হচ্ছে পুটিং, এটা হচ্ছে কালাপাতি বলা হয়। এখনকার লোকজন জানে না, এখন বলে প্যাকিং করলেই হয়। আর এইটা করলে কি হবে, কাঠটা ভালো থাকবে। যেমন এই খেওয়া নৌকো পারাপার করে, পারাপারের জন্য এইটা পুটিং না করলে কখনো জল উঠলে মাঝখানে গিয়ে ডুবে যেতে পারে। তার জন্য এইটা করে নিলে সব থেকে ভালো হয়, তাহলে কাঠটা ভালো থাকবে,
তো পেরেকগুলো ভালো থাকবে, নাহলে জল উঠে মাঝখানে ডুবেও যেতে পারে। অথবা কি করবেন, কিছু করার নেই। তার জন্য এই কাজগুলো করা, একবারে ভালোভাবে করে নেওয়া। এইরকম নৌকো মোটামুটি কিরকম খরচ হয়, মানে তৈরি, মানে কিরকম দাম এগুলো? এইগুলো কাঠের বিভিন্ন হিসাবে দাম থাকে, তো যেমন কাঠ তেমন দাম থাকে। এখন সাধারণত কি কাঠে হয়? মাঝখানে তো শুনেছিলাম শাল কাঠে, এখন হয় না, এখন বাবলা কাঠে হয় শুনছি। হ্যাঁ, শাল কাঠটা এখন পয়সার জন্য উঠে গেছে, এখন বাবলা কাঠ, জিলেপি কাঠ, আবার এইখানে এখন নতুন বলা হচ্ছে চায়না কাঠ। হ্যাঁ, এখন বিভিন্ন রকম কাঠ দিয়ে তৈরি করা হয়। হ্যাঁ, বিভিন্ন রকম কাঠ দিয়ে নৌকো তৈরি করা হয়। এগুলো মোটামুটি কিরকম দাম থাকে মার্কেটে, মানে বড় নৌকোগুলো? মোটামুটি এই 25-26 হাতগুলো মোটামুটি ধরে রাখুন 1.5 লাখ টাকা। এর মার্কেটটা কোথায়, মানে এগুলো যায় কোথায়? এইগুলো বিভিন্ন জায়গায় চলে যায়, মাছ ধরার জন্য যায়, যেমন মৎস্যজীবীরা মাছ ধরার জন্য তৈরি করে নেয়। এগুলো সমুদ্রে যায়? সমুদ্রেও যায় না, এইগুলো সমুদ্রে যায় না, সমুদ্রে যায় আলাদা, ফিশিং বোট যাকে বলা হয়। সেগুলো আপনারা তৈরি করেন না? ফিশিং বোট? না, এখানে সেই মিস্ত্রি আছে, বেশ। ওইখান থেকে তৈরি করে এসে যেরকম ওইখানে চলে যায়, কাজ না থাকলে এখন যেরকম সিজন, ওইখানে সিজন শেষ, এইখানে চলে এসে এই ছোট ছোট গুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এগুলো কি খুব, মানে বর্ষার সময় কি খুব প্রয়োজন, মানে বর্ষার সময় কি এর মার্কেটটা ভালো হয়? হ্যাঁ, বর্ষার সময় একটু মার্কেটটা ভালো হয়। ভালো হয়। হ্যাঁ, বর্ষার সময়তে মার্কেটটা ভালো থাকে। আপনার নাম? আমার নাম নিশিকান্ত হালদার, গ্রাম দক্ষিণ মিলনগড়, থানা বলাগড়, জেলা হুগলি। খুব ভালো লাগলো। আমি মৎস্যজীবীর আচ্ছা, একজন কর্মী। বাহ বাহ, খুব ভালো লাগলো। ঠিক আছে। ধন্যবাদ। পাশেই শান্ত ভাগীরথী নদী বা হুগলি নদী, ঘুরে আসতে পারেন, জাস্ট হেঁটে 1 মিনিট লাগবে আপনার। আর তারপরে কিভাবে আসবেন, তাই তো সরাসরি চলে আসুন ব্যান্ডেল অবধি, তারপরে ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরুন, ধরে সরাসরি নেমে যান বলাগড় স্টেশনে। বলাগড় স্টেশন থেকে আপনি টোটো করে চলে আসুন যে কোনো নৌকা কারখানায়, রাস্তার আশেপাশে অনেক নৌকা কারখানা পাবেন। হাতে 1 কাপ চা নিয়ে গঙ্গার ধারে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন। এই গঙ্গার উল্টো দিকেই রানাঘাট, তাই আপনারা চাইলেই গঙ্গা পার হয়েও আসতে পারেন। একদিনের উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে বলাগড় কিন্তু একটা আদর্শ হতে পারে আপনার কাছে। এখানে আপনি আরও অনেক কিছুই পাবেন। নিয়ারেস্ট স্টেশন বলাগড়ে নেমে টোটো করে আরও অনেক কিছুই আপনি ঘুরে দেখতে পারেন। আজকের ভিডিও এটুকুই। ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।